সারা রাত ধরে অধিকাংশই ভারতীয় নাম্বার থেকে কল করা হয়েছে, তাদের নানান ধরে গালাগালি করা হয়েছে। যখনই এই দেশে কেউ সত্যের পতাকা হাতে তুলে নেয়, যখনই কোনো সাহসী প্রাণ ন্যায়ের জন্য মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তখনই হায়নার দল ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে হিঁচড়ে নামানোর জন্য। যখনই কোনো অকুতভয় কণ্ঠস্বর স্বৈরাচারের মুখোশ উন্মোচন করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়, তখনই অপরাধী চক্রের ঘুম হারাম হয়ে যায়। আর এবার সেই হায়নাদের কুদৃষ্টি পড়েছে এমন একজনের উপর যিনি ইতিহাসের সবচেয়ে বড় অন্যায়ের বিচার করতে বদ্ধপরিকর। তিনি আর কেউ নন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গতকাল রাত থেকে এই নির্ভীক মানুষটিকে একের পর এক ফোন কলে হুমকি দেয়া হচ্ছে। ফোনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে এবং হত্যার হুমকি দেয়া হচ্ছে। হুমকিদাতার স্পষ্ট ভাষায় বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি মৃত্যুদণ্ড দেয়া হয় তবে তাজুল ইসলামকেও রেহাই দেয়া হবে না, তার জীবন শেষ করে দেয়া হবে। এই হুমকিগুলো আসছে মূলত ভারতীয় নম্বর থেকে, যা এই ষড়যন্ত্রের পেছনে আন্তর্জাতিক কোনো সংযোগের দিকে ইঙ্গিত করে। এই ঘটনাটি বিচ্ছিন্ন নয়, এটি একটি সুপরিকল্পিত চক্রান্তের অংশ, যার উদ্দেশ্য হল বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এবং সত্যকে ধামাচাপা দেয়া। একদিকে যখন পুরো জাতি জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ঐতিহাসিক রায়ের জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের এভাবেই হুমকি দেওয়া হয়েছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার পর থেকে আরও ব্যাপক বিস্তৃতি নিয়েছে এই ফোন কল। এই রায়কে কেন্দ্র করে দেশবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। কিন্তু রায়ের ঠিক আগে এবং রায়ের পরে প্রসিকিউশন টিমের সদস্যদের, বিশেষ করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে টার্গেট করা হচ্ছে। প্রসিকিউশন টিমের সদস্যরা জানিয়েছেন, শুধু তাজুল ইসলামই নন, দলের প্রায় সকলকেই ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। প্রসিকিউটর তারিক আবদুল্লাহ বলেন, গতকাল সন্ধ্যা থেকেই অজ্ঞাত ফোন নম্বর থেকে কল আসা শুরু হয়। হুমকিদাতারা বলছেন, শেখ হাসিনার শাস্তি কার্যকর হলে তাদের কাউকেই বাঁচতে দেওয়া হবে না। এই কাপুরুষোচিত কাজের মাধ্যমে অপরাধী চক্র প্রমাণ করেছে যে তারা কতটা ভীত। সত্যের মুখোমুখি হওয়ার সাহস তাদের নেই, তাই তারা পর্দার আড়াল থেকে হুমকি দিয়ে বিচারকে প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু তাজুল ইসলাম এমন একজন মানুষ যিনি এসব হুমকিতে দমে যাওয়ার পাত্র নন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভীরু কাপুরুষ গণহত্যাকারীদের ভাষা এমনই হয়, এগুলো আমলে নেয়ার প্রয়োজন নেই। তার এই সাহসী বক্তব্য প্রমাণ করে কোনো ষড়যন্ত্রই তাকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। তিনি যে শুধু শেখ হাসিনার বিচার করছেন তা নয়, তিনি এই দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। দর্শক, আপনারা হয়তো ভাবছেন, কেন তাজুল ইসলামকে নিয়ে এত ষড়যন্ত্র, কেন তাকে এত ভয়? এর উত্তর পেতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা সত্যের গভীরে যেতে পছন্দ করি। তাজুল ইসলাম শুধু শেখ হাসিনার বিচার নিয়ে ব্যস্ত নন, তিনি সেই ব্যক্তি যিনি দেশের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা অপরাধীদেরও আইনের আওতায় এনেছেন। তিনি সম্প্রতি 15 জন সেনা সদস্যকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, যা দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি বিরল ঘটনা। সাধারণত শক্তিশালী সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়ার সাহস কেউ দেখায় না, কিন্তু তাজুল ইসলাম সেই সাহস দেখিয়েছেন। তিনি প্রমাণ করেছেন আইনের ঊর্ধ্বে কেউ নয়, তা সে যত বড় ক্ষমতাধরী হোক না কেন। যেদিন থেকে তিনি এই 15 সেনা সদস্যের বিচারের কাজ শুরু করেছেন, সেদিন থেকেই তিনি এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে চলেছেন। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ভালো কাজের প্রশংসা কমই হয়। কেউ যদি দেশের জন্য ভালো কিছু করতে চায়, তাকে টেনে নামানোর জন্য অনেকেই ব্যস্ত হয়ে পড়ে। তাজুল ইসলাম আজ সেই বাস্তবতার মুখোমুখি। তিনি একদিকে যেমন দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের বিচার করছেন, তেমনি অন্যদিকে সামরিক বাহিনীর মতো একটি শক্তিশালী প্রতিষ্ঠানের ভেতরের অপরাধীদের বিরুদ্ধেও লড়ছেন। তাই তার শত্রু চতুর্দিকে। যারা এতদিন ধরে নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করত, তারা আজ তাজুল ইসলামের কারণে ভীত। তারা জানে, তাজুল ইসলাম যদি সফল হন তবে তাদের অপরাধের রাজত্ব চিরতরে ধ্বংস হয়ে যাবে। এই কারণেই আজ তাজুল ইসলামের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের এখন প্রধান দায়িত্ব হলো প্রসিকিউটর তাজুল ইসলামকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা। কারণ তাজুল ইসলামের কিছু হলে শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ হবে না, তা হবে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর আক্রমণ।
সত্য ও ন্যায়ের উপর আক্রমণ। যদি রাষ্ট্র তার মতো একজন সাহসী মানুষকে রক্ষা করতে ব্যর্থ হয়, তবে ভবিষ্যতে আর কেউ এমন সাহস দেখানোর আগে 10 বার ভাববে। দীর্ঘ 17 বছরের স্বৈরাচারী শাসনামলে শেখ হাসিনা ও তার সরকার দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল। উন্নয়নের নামে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে সেই শাসনের পতন ঘটেছে বটে, কিন্তু তাদের রেখে যাওয়া অপরাধী চক্র এখনও সক্রিয়। তারা এখনও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এই পরিস্থিতিতে তাজুল ইসলামের মতো মানুষেরা আমাদের শেষ ভরসা। 5 আগস্টের পর যখন অনেকেই ভয় ও আতঙ্কে চুপ করে গিয়েছিলেন, যখন অপরাধীদের বিরুদ্ধে কথা বলার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন তাজুল ইসলামী আলোর মশাল হাতে এগিয়ে এসেছিলেন। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য, ন্যায়ের জন্য লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চেয়েছেন 1700 শহীদের পরিবার যেন তাদের স্বজন হত্যার বিচার পায়। তিনি চেয়েছেন এই দেশ থেকে সকল অপরাধী নির্মূল হোক। নিজের জীবনের মায়া ত্যাগ করে তিনি যে লড়াই শুরু করেছেন, সেই লড়াইয়ে তাকে একা ছেড়ে দেয়া যায় না। আজ যদি আমরা তার পাশে না দাঁড়াই, যদি সরকার তার নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে এই দেশ আবারও লুটেরাদের হাতেই চলে যাবে। স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা একটি স্বৈরাচারী শাসন থেকে স্বাধীনতা পেয়েছি, কিন্তু সেই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। তাজুল ইসলাম সেই দায়িত্ব পালনের পথেই হাঁটছেন। তার পথ কুসুমাস্তীর্ণ নয়, বরং কণ্টকাকীর্ণ। এই পথে তাকে প্রতিনিয়ত মৃত্যুর হুমকি মুখোমুখি হতে হচ্ছে। দীর্ঘ 13 মাস ধরে তিনি অক্লান্ত পরিশ্রম করে শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন। শুধু 2024 সালের জুলাই আগস্টের গণহত্যায় নয়, শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলের সকল অপকর্মের আমলনামা তিনি আদালতে পেশ করেছেন। তিনি গোটা দেশে ছড়িয়ে থাকা অপরাধী চক্রের মুখোশ উন্মোচন করতে চান। তাই আজ তাকে থামিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সকল অপরাধীরা। এই মুহূর্তে আমাদের সকলের উচিত তাজুল ইসলামের পাশে দাঁড়ানো। সরকারের উচিত তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা। কারণ তাজুল ইসলাম শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি আদর্শের নাম, একটি সাহসের প্রতীক। তিনি সেই আলোকবর্তিতা যিনি অন্ধকার দূর করে নতুন ভোরের স্বপ্ন দেখাচ্ছেন। তার আলোতেই বাংলাদেশ একদিন সত্যিকারের সোনার বাংলা হয়ে উঠবে। দর্শক, সত্যের পক্ষে দাঁড়ানো প্রতিটি কণ্ঠস্বরই মূল্যবান। তাজুল ইসলামের এই লড়াইয়ে আপনার সমর্থন জানাতে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও দেখতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।